নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, সমাজে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সমাজরত্ন সম্মানে বেশ কিছু গুণী মানুষকে সম্মানিত করল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখা। গতকাল অর্থাৎ 24শে মে সন্ধ্যায় দুই বাংলার জনপ্রিয় কবি কাজী নজরুলের জন্মদিনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু গুণী ব্যক্তিত্বকে সমাজরত্ন সম্মানে সম্মানিত করা হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্থান থেকে যেমন সম্মান প্রাপকেরা উপস্থিত ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস RK হান্ডা সহ সমাজের বেশ কিছু খ্যাতনামা ব্যক্তিত্ব, শিল্পী এবং কলাকুশলীরা। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট অরূপ বিশ্বাস ও রাজ্য মহিলা প্রেসিডেন্ট শেফালি সরকারের উদ্যোগে এমন কিছু মানুষকে সমাজরত্ন সম্মানে সম্মানিত করা হলো, যারা সমাজের বুকে তাদের নিজ নিজ কাজের জন্য নিজেদের আলোয় নিজেরাই আলোকিত। সেই সমস্ত মানুষদের সম্মানিত করে একদিকে যেমন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন সমাজের প্রতি তাদের সামাজিক দায়বদ্ধতা পালন করলো, পাশাপাশি এই সমস্ত মানুষদের সম্মানিত করে নিজেরাও ধন্য ও গর্বিত হলো। চলুন এখন আমরা সরাসরি চলে যাই সেই সমস্ত সম্মানিত মানুষদের কাছে, তাদের মুখ থেকে শুনে নেব সম্মানিত হওয়ার পর তাদের প্রতিক্রিয়া। এদিন সমাজরত্ন সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা, যিনি দীর্ঘদিন ধরে সমাজে মানব সম্পদ উন্নয়নে ও তাদের প্রতিষ্ঠা দিতে সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে চলেছেন। সমাজরত্ন সম্মান পাওয়ার পর তিনি কি বললেন তাই শুনে নেব এবার। বলি, আমাদের হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিগত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একটা দারুণ সিস্টেমের মাধ্যমে কাজ শুরু করে চলেছে এবং সমাজের যে বার্তাগুলো দিতে হয় যে আমরা ভারতবর্ষে বহু NGO আছে, বহু হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তার মধ্যে আমাদের যে অর্গানাইজেশনটা, এই অর্গানাইজেশনের একটা মধ্য হচ্ছে আমরা একটা রেশনিং ব্যবস্থা করেছি, যেটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সেটা চলছে। শুধু তাই নয়, যে সমস্ত গ্রামীণ জায়গাতে জলের অভাব আছে আমরা সেখানে টিউবওয়েলও বসিয়ে আমরা টিউবওয়েলের একটা মানুষের জল যাতে সচরাচর পায়ে থাকে সেটা ব্যবস্থা করেছি, পানীয় জল। তো এই যে সমাজ সচেতনতার এই যে সমাজ সচেতনতা, দেখুন এই অ্যাওয়ার্ডগুলো পাওয়াটা একটা অনুপ্রেরণা, মানুষকে কাজের আর একটা নতুন দিগন্ত দেখায়, কাজের একটা আলাদা ফোর্স জগায়। সেটাই জন্য হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আমরা প্রতি বছরই কোনো না কোনো ব্যক্তিকে যারা বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছে, মানুষের সামনে না এসেও, তো তাদেরকে আমরা সূচনা দিতে চাইছি যে তোমরা আরও ভালো করে কাজ করো। সেই জন্যই আমরা এই অ্যাওয়ার্ডগুলো। দাদা, নতুন সরকার এসছে, সেটা নিয়ে কি ভাবনা, তাদের কাছে কি দাবি করবেন আপনাদের তরফ থেকে? আমরা বলবো নতুন সরকার আসছে, আশা রাখছি ভালো কাজ করবে এবং দেখা যাক। এতদিন তো বিভিন্ন অর্গানাইজেশন পক্ষগুলো থেকে বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে হিউম্যান রাইটস মৃতপ্রায়। আপনি কি মনে করেন এবার হিউম্যান রাইটস আরও জেগে উঠবে? দেখুন, যে বা যারা বলছে সেটা আমার মনে হয় ভুল বার্তা। পশ্চিমবাংলা সারা ভারতবর্ষকে পথ দেখায়, এটা তার প্রমাণ। একটা নতুন সরকার এসছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছে। আমরা 10 বছর, 15 বছর, 34 বছর বিভিন্ন সরকারকে পরিবর্তন করতে দেখেছি বিভিন্ন উন্নয়নের জন্য। তো সুতরাং এখানে যদি কেউ বলে থাকে হিউম্যান রাইটস মৃত পায়, তারা আমি বলবো সেটা ভুল বার্তা দিচ্ছে। হিউম্যান রাইটস আছে, থাকবে এবং আগামী দিনে পশ্চিমবাংলা থেকে হিউম্যান রাইটসের পথ চলিত হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে নীতি আয়োগে এই মুহূর্তে বেঙ্গলের মানুষ তার ভাইস প্রেসিডেন্ট হয়ে এবং চেয়ারম্যানের কাজ করছে। সুতরাং আমরা তো আশা রাখবো আগামী দিনে আরও ভালো কাজ করতে পারবো। আজকে এই পুরস্কার পেয়ে বা এই সম্মান পেয়ে আপনার কেমন লাগলো সেটা? দেখুন, আমি খুব গর্বিত এই ব্যাপারে। তার কারণ হচ্ছে আমরাও আশা করি যে আমাদেরকে কেউ সম্মানিত করুক এবং আগামী দিনের এত কাজের মাধ্যমেও যে মানুষ আমাদেরকে মনে রেখেছে, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। এদিন সমাজরত্ন সম্মানে সম্মানিত হলেন জলপাইগুড়ির স্বনামখ্যাত সামাজিক সংগঠন গ্রিন জলপাইগুড়ির জেনারেল সেক্রেটারি, যিনি টোটো অ্যাম্বুলেন্স দাদা হিসেবে জলপাইগুড়ি জেলাসহ উত্তরবঙ্গে পরিচিত। তাকে সম্বর্ধিত করার পর এখন শুনব তার প্রতিক্রিয়া। আমাদের ভালোবাসাটা আমরা অন্যের মাঝে বিলিয়ে দিতে চাই। আমরা যে পোশাকটা পরছি কিছুদিন পর আমরা সেটা ফেলে দিই অথবা কাউকে দিতে গেলে নেয়।
আমরা যদি সেটা রাস্তার পাশে প্রদর্শনী করে রাখতে পারি মানুষের জন্য, সেখান থেকে প্রতিদিন অসংখ্য মানুষ যেমনি দান করছেন এবং প্রতিদিন অসংখ্য মানুষ নিয়ে যাচ্ছে। আর জলপাইগুড়ি থেকে আমাদের এই প্রজেক্টের ভাবনা আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। তেলের দাম ঊর্ধ্বমুখী, আমরা যেহেতু মানুষকে বিনামূল্যে অক্সিজেন, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা আমাদের খরচা কমানোর জন্য আমরা আবিষ্কার করি ভারতবর্ষের মধ্যে প্রথম টোটো অ্যাম্বুলেন্স, ভারতবর্ষের মধ্যে প্রথম টোটো সবাই গাড়ি। আমাদের একটা প্রজেক্ট বিনে পয়সায় বাজার, মানে গরিব বাচ্চাদেরকে বাজার করাটা শেখানোর জন্য বিনে পয়সায় বাজার আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আপনারা দেখতে পাবেন। ভাবনা গ্রিন জলপাইগুড়ি আজকের দিনে আমরা 73 প্রজেক্ট নিয়ে 1,68,000 মেম্বার নিয়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কম বেশি কাজ করার চেষ্টা করছি এবং আপনাদের সবার আশীর্বাদ থাকলে আগামী দিনে আরো ভালো করতে পারবো। আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে, তারা আমাদেরকে সম্মানিত করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, এই চাঁদের হাতে সবাই ভালো কাটুক আগামী দিন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। এদিন সমাজরত্ন সম্মানে সম্মানিত হলেন প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার কলকাতা পুলিশ গৌতম দাস। তিনি কি বললেন তাই শুনবো। ওনার প্রতি তো সবারই ভালো লাগে। আমি খুবই গৌরবান্বিত, সম্মানিত এবং কৃতজ্ঞ যারা এই সম্মানটা আমাকে দিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য অনেক বেড়ে যায়। সত্যি কথা বলতে কি, যে চাকরিটা করে এসেছি, আমি রিসেন্ট রিটায়ার করেছি ডেপুটি কমিশনার হিসাবে, 39 বছর পুলিশে সার্ভিস করেছি। এখন আর টিভি খুলতে লজ্জা লাগে, ঘেন্না লাগে। জাস্ট কিছু কিছু পুলিশকর্মীর জন্যে মানে মানুষের আবার সেই মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে না, সেটাই ভাবতে খারাপ লাগে। আমি বলবো, আমরা টাকাটা পাই মানুষের ট্যাক্সের টাকায়, আমাদের মানে মাইনেটা হয়। আমাদের প্রাথমিক কর্তব্যই হচ্ছে মানুষকে সেবা করা, এবং সেই সেবাটা দেওয়া কর্তব্য। এটা কেউ কিন্তু মানে বিরাট কিছু করা না। আমি দীর্ঘ 14 বছর এসটিএফে কাজ করেছি, স্পেশাল টাস্ক ফোর্সে, এবং 2008 থেকে যখন জ্বলন্ত মাওবাদী সমস্যা শুরু হয়েছিল তখন থেকে, এবং নিজের জীবন তুচ্ছ করে অনেক জায়গায় কাজ করেছি। তো এটা পুলিশের চাকরিতে এটা তো আমার ডিউটি। আমি কখনোই বলি না যে এটা আমি এক্সট্রা কিছু করেছি। মানে এক্সট্রা কিছু করলে সেটা মানে সমাজসেবা যেটা করে ওটা আমার আলাদা পার্ট, বুঝতে পারছেন তো। কাজেই আমি বলবো, প্রত্যেকটা মানুষকে, আমরা যেহেতু একটা সমাজবদ্ধ জীব, আমরা এই সমাজে লালিত পালিত হই, আমরা খুব গ্রেটফুল মানে ভগবানের প্রতি যে ভারতবর্ষের মতো একটা পৃথিবীর মানে সবথেকে বড় গণতান্ত্রিক দেশে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা সেই গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ সুবিধা নিয়ে এই লালিত পালিত হচ্ছি এখানে এই সমাজে। সমাজের কাছ থেকে এত কিছু পাচ্ছি, আমাদের তো উচিত কিছুটা সমাজকে ফিরিয়ে দেওয়া। প্রত্যেকটা মানুষের এটা দায়িত্ব এবং কর্তব্য, বিশেষ করে সমাজে যারা আরেকটু ভালো জায়গায় আছেন, যাদের ভগবান সেই সামর্থ্য দিয়েছেন, তাদের উচিত যারা একটু নিচে আছে, যাদের সেই সামর্থ্যটা নেই, তাদের কিছুটা ফিরিয়ে দেওয়া। স্যার, কিছুদিন আগে পর্যন্ত যে পুলিশের সিটডাঁড়া বেঁকে গেছিলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু পালা বদলের পর কয়েকদিনের মধ্যেই সেই পুলিশই আবার সিটডাঁড়া সোজা করে এগিয়ে এসেছে। এই ব্যাপারে কি বলবেন? একদমই, এটা যেটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক কান্ট্রি, তো এখানে পুলিশ একটা অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশনকে চালায় কারা? যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সেই সরকার চালায় পুলিশকে। এখানে পুলিশ, যদিও পুলিশকে একটা মানে ক্ষমতা দেওয়া আছে, সেটা সংবিধান ক্ষমতা দিয়েছে, তাকে আইপিসি সিআরপিসি ক্ষমতা দিয়েছে, কিন্তু মানে পুলিশের তবুও পুলিশের মানে ব্যবহারিক ক্ষেত্রে অনেক অসুবিধা আছে, কাজ করার প্রেশার তো থাকেই। তা সেই প্রেশার আমি বলবো প্রত্যেকে প্রেশারটা কাটিয়ে নিজের মতোভাবে কাজ করুন। নতুন সরকারকে স্বাগত। সমাজে যে সমস্ত বাচ্চারা পথশিশু হয়ে ঘুরে বেড়ায়, তাদের দেখার জন্য রয়েছেন বারাসাতের পুলিশ কাকু। পুলিশে চাকরি করার পাশাপাশি এই সমস্ত বাচ্চাদের নৈতিক শিক্ষাসহ স্কুলে পাঠিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলছেন যিনি, সম্মানিত হওয়ার পর তিনি কি বললেন তাই শুনবো এবার। যাই হোক, যাকে নিয়ে একটা কথা না বললে নয়, যে এই মানুষটা যেখানে যে প্রান্তে যায়, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা নিজেরা যাই বিভিন্ন অনুষ্ঠানকে উপভোগ করতে, আর আমি কিছু কিছু অনুষ্ঠানে আসি শুধু এই মানুষটার সঞ্চালনা উপভোগ করতে। জোরে একটা হাত তালি ওনার জন্য, এই মানুষটার জন্য। আরেকটা কথা বলবো, আজ এই দিনটাই আসতো না, আজ এই দিনটাই আসতো না
আমাদের ফিরে যেতে হবে ডিসেম্বরে। এই আলোর পেছনে, এই এত সুন্দর আলো, এই আলোর পেছনে একটা অন্ধকার আছে। তো আজ আমরা সবাই মিলে একটু যাব অন্ধকারে। আজ এই দিনটাই আসতো না, আমরা কি বললাম, ফিরে যাব ডিসেম্বরে। নিরীহ একটা ছেলে, নিরীহ ছেলেকে যেতে হলো জেলে, প্রতিহিংসার হলো জয়। তবে তারা ভুলে গেছিল কিছু বিশ্বাস চিরকালই অক্ষয়। তুমি তাকে ছুড়ে দিলে অপমান, দেখালে ভয়, তবুও দেখলে এ দম্বার পাত্র না। সে লড়াই করলো সমাজের সাথে, বিশ্বাস ছিল প্রাণে, অবশেষে সত্যের হলো জয়। এদিন সম্মানিত হলেন বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ আঢ্য। এখন শুনবো তার প্রতিক্রিয়া। প্রথমেই ধন্যবাদ দেবো আপনাদের, কারণ আপনাদের মাধ্যমেই আপনারা হচ্ছেন গণদেবতা। আপনাদের মাধ্যমেই জানতে পারবেন যে আমরা যা কাজ করছি সেইগুলো, তার একটা স্বীকৃতি আমরা আজকে পেলাম। কিছুক্ষণ আগেই আমার অতটা মনে ছিল না, আমাদের স্যার আমাকে মনে করে দিলেন যে আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন। তো তাকে শ্রদ্ধা জানিয়েই বলি যে উনি যে কবিতাটা বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো রাজ্যের পালাবদল হয়েছে, তো পালাবদলের পর স্বীকৃতি আমরা আগে সেরকমভাবে পাইনি, কিন্তু ইদানিংকালে এই প্রথম আমরা কিন্তু সম্মানিত হলাম, সমাজরত্ন অ্যাওয়ার্ড পেলাম এবং আমাদের কাজের আরও গতি আসবে আমরা মনে করি। কারণ যারা আমরা অ্যাওয়ার্ড পেলাম, আপনারা দেখেছেন যেখানে আমাদের প্রাক্তন ডিজি সাহেব, আজকে হান্ডা সাহেব ছিলেন, গৌতমবাবু আছেন, আমি আছি, আরও অনেকে আছি। আমরা অনেকেই কাজ করতাম কিন্তু আমাদেরকে পেছনে ফেলে রাখা হতো। তাই আমরা মনে করি যে আরও কাজকে ত্বরান্বিত করার জন্য এই ধরনের অ্যাওয়ার্ড আমাদেরকে উৎসাহ দেবে। তাই বিশেষভাবে ধন্যবাদ জানাই এর কর্ণধার অরূপ বিশ্বাস মহাশয়কে, এবং আরেকটির নাম না বললে নয়, সহেলি সাহা, যিনি মুখপাত্র। আরও যারা আছেন, সমস্ত কর্মকুশলী যারা রয়েছেন এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের যারা কর্ণধার যারা রয়েছেন, আরও সবাই, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ। এদিন সম্মানিত হলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের যুগ্ম সম্পাদক রাজীব সেন। তিনি কি বললেন তাই শুনবো এবার। আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই অরূপদাকে এবং ন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে। প্রথম কথা হচ্ছে, মানবাধিকার কাকে বলে এটা আমাদের জানাটা সবারই খুব জরুরি। আমাদের রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের 3টি পাওনা আমার মনে হয় সংবিধানে লেখাই আছে। তো এই 3টি পাওনা থেকে আমাদের সাধারণ জনসাধারণ যখন বঞ্চিত হয় তখন মানবাধিকারের কাজ আসে। মানবাধিকার সেই পাওনাগুলোকে মানুষের কাছে বুঝিয়ে দেয়। আমাদের সাধারণ মানুষের চাহিদাটা কী? দুটো অন্ন, স্বাস্থ্য এবং শিক্ষা। আমি কাজ করি শিক্ষা নিয়ে। শিক্ষা সেটাকেই বলে যেটা একটা মানুষের সুষ্ঠু গঠন তৈরি করে, একটা মানুষকে সমাজের মধ্যে এমনভাবে উদ্বৃত্ত করে যাতে আগামী দিনে নতুন সমাজ, নতুন ব্যক্তিত্ব তৈরি হয়। তো আমাদের বাংলা বিবেকানন্দের বাংলা, আমাদের বাংলা নেতাজি সুভাষের বাংলা, আমাদের বাংলা শ্যামাপ্রসাদের বাংলা। তো এই বাংলাকে আমরা যখন নতুন করে পেতে চাই, আমরা যখন নতুন করে আপনাদের সামনে ধরতে চাই, তখন এই মানবাধিকারকে দরকার হয়ে পড়ে। এবং মানবাধিকারের যারা কর্মী আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আগামী দিনে যেন তারা এইভাবেই মানুষের পাশে থেকে মানুষের যে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাবে। তো ধন্যবাদ অরূপদাকে এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।